সংগ্রাম অব্যাহত রাখবে। পরিষ্কার ভাষায় আমরা বলি, জুলাই সনদ পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে। জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান করতে হবে। জুলাই সনদের আইনি ভিত্তি প্রদানের জন্য যেই গণভোটের ঘোষণা দেওয়া হয়েছে, যেই গণভোটের প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়েছে, বাংলাদেশের জাতীয় নির্বাচনের আগে জুলাই সনদের গণভোট বাস্তবায়ন করতে হবে। আমরা মনে করি জুলাই সনদের ফসল ঘরে তুলতে না পারলে বাংলার মানুষ অর্জিত স্বাধীনতা আবার হাতছাড়া করতে হবে। আমরা 1971 সালের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলার মানুষ যে স্বাধীনতা অর্জন করেছিল, সেই স্বাধীনতা অর্জিত হওয়ার কিছুদিনের মধ্যেই 1972 সালের ভারতীয় আধিপত্যবাদী সংবিধান রচনার মধ্য দিয়ে বাকশালী আওয়ামী লীগের ফ্যাসিবাদী সংবিধান তৈরির মধ্য দিয়ে 71-এর মহান মুক্তিযুদ্ধের চেতনাকে গলা টিপে হত্যা করা হয়েছিল। আমরা 53 বছর পর্যন্ত বাকশালী আওয়ামী সেই সংবিধান দ্বারা বাংলাদেশ শাসিত হয়েছে। 24-এর সহস্রাধিক তাজা প্রাণের শাহাদাতের বিনিময়ে 72-এর সেই ব্যবস্থাপনাকে পরাজিত করা হয়েছে। আজ বাংলাদেশের মানুষের কাছে প্রশ্ন, বাংলাদেশ 72-এর বাকশালী ব্যবস্থায় চলবে না 24-এর গণ অভ্যুত্থানের ব্যবস্থাপনায় চলবে? আমরা বলতে চাই, দেশ আজ দুই ভাগে বিভক্ত। এক ভাগ 72-এর বাকশালপন্থী, আরেক ভাগ 24-এর গণ অভ্যুত্থানপন্থী। গণভোট হবে, সেই গণভোটে আমি জানতে চাই আপনারা জুলাই সনদের পক্ষে, আপনারা জুলাই গণ অভ্যুত্থানের পক্ষে হ্যাঁ ভোট দেওয়ার জন্য প্রস্তুত থাকবেন তো? সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি আপনাদেরকে প্রতিশ্রুতি দিতে চাই, যে বৈষম্যের বিরুদ্ধে আমাদের ছাত্ররা রক্ত দিয়েছে, যে বৈষম্যহীন বাংলাদেশ গড়বার জন্য টেকনাফ থেকে তেতুলিয়ায় ছাত্র জনতা অভূতপূর্ব যে ঐক্য তৈরি করেছিল, রাজপথে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসার ছাত্র জনতা যেভাবে সকল ভেদাভেদ ভুলে গিয়ে হাতে হাত রেখে জুলুমের বিরুদ্ধে, স্বৈরতন্ত্রের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে, গুম খুন হত্যাকাণ্ডের বিরুদ্ধে যে ঐতিহাসিক ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলেছিলেন, আমরা আগামীর বাংলাদেশে জুলাই বিপ্লবের চেতনাকে বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে বলতে চাই, আপনাদের এই সীমান্তবর্তী এলাকা আপনারা যদি সঠিকভাবে পাহারাদারি করেন, সীমান্তের অপর প্রান্ত থেকে